আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ব্রুশ। এর জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া ফাঁকি, 1 টেবিল চামচ শুকনো লঙ্কা ফাঁকি আর 1 টেবিল চামচ হলুদ ফাঁকি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি বারবিকিউ সস 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। আর এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বারবিকিউ সসটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ব্রোস্টটা যেন একদম এক্সট্রা বেশি ভালো লাগে, সেজন্য আমি বারবিকিউ সসটা দিয়ে দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু বারবিকিউ সসটা না দিলে কিন্তু আপনার ব্রোস্টের যে স্বাদ সেটা কিন্তু পাবেন না। আর আমি চিকেনগুলো কিন্তু মাঝখান দিয়ে একটু আপনার কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। তো আমি সবগুলা চিকেন ভালো করে মাখিয়ে নিব মশলার সাথে। বিশ্বাস করেন এই ব্রুশটা খেতে এত ভালো, এত মজার, এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আর খুব বেশি মশলা কিন্তু আপনার লাগে না এখানে, জাস্ট আপনার কয়েকটা মশলা দিয়ে আপনার এটা ম্যারিনেশন করে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 4 ঘন্টার মতো। 4 ঘন্টার মতো রেখে এখন এটাকে আমি আপনার ডুবো তেলে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার আগে যেটা আমি করব, একটা পাত্রের মাঝে আমি নিয়ে নেব ময়দা। আর এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো ময়দার মাঝে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনার 1 টেবিল চামচের মতো। তো এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন এই ময়দার মাঝে আমি চিকেনটাকে খুব ভালো করে আপনার কভার করে নিচ্ছি। এটা অনেকটা আসলে কেএফসির মতো, কিন্তু খেতে কিন্তু আপনার স্বাদের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আপনার ভিন্নতা পাবেন। তো আমি এক এক করে সবগুলা চিকেন আপনার কোট করে নিচ্ছি ময়দার সাথে। তো এইভাবে এক এক করে আমি সবগুলা কোট করে নিব। তো আমার হাতে আসলে এই কালো দাগটা এখনও যায়নি, কারণ এটা ওভেনে আমার পুড়ে গেছিলো। এটা যেতে হয়তো 1 মাসের মতো সময় লাগবে। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি ডুবো তেলে ভেজে নেব। এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়ে নিচ্ছি। আর এই ব্রুশটা কিন্তু আপনার ডুবো তেলেই ভাজতে হবে। আর তেলটা একটু গরম হয়ে আসলে এর মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে। তেলের মাঝে দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমার কিন্তু তেল ছিটে এসে অনেকবার পুড়ে গেছে হাত। আর এই যে পোড়া দাগটা দেখছেন, এটা কিন্তু ওভেনের আপনার পুড়ে গেছিলো পিৎজা বানানোর সময়। তো এখন আমি উল্টে নিচ্ছি। তো উল্টে দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা আপনার মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিতে হবে। তো আমি এক এক করে উল্টে নিচ্ছি। আর আমি কিন্তু এই চিকেনটাকে 4 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। অবশ্যই আপনারা 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার এই চিকেন ব্রোস্টার স্বাদ পাবেন প্রকৃত। কারণ মশলাটা একদম পিওরভাবে আপনার ভিতরে ঢুকে যায়, তো সেই দিক থেকে আপনার চিকেনটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো আরেকবার আমি উল্টে নিচ্ছি। আবারও বলছি, এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম থাকবে। আর এইভাবে আপনারা যদি একটু সময় নিয়ে ভেজে নেন, তাহলে কিন্তু ব্রোস্টার টেস্ট অনেক গুণ ভালো হয়। আর আমি বরাবরের মতো চেষ্টা করি আপনাদের মাঝে সিম্পল রেসিপি নিয়ে আসার জন্য, এবং খুব চটজলদি কীভাবে তৈরি করা যায় সহজ নিয়মে। তো এই ধরনের রেসিপিগুলো আমি সবসময় নিয়ে আসার চেষ্টা করি, আশা করি আপনাদের ভালো লাগে। তো প্রথম
ব্যাচের আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিচ্ছি একটু ভালো করে। তো এটা আরেকটু হবে, এই জন্য আমি রেখে দিচ্ছি। তো বাকি ব্যাচেরগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি যখন এটা তৈরি করেছিলাম, বিশ্বাস করেন আমার ফ্যামিলি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, আসলেই ভালো হয়েছিল। তারপরে সবার প্রশংসার কথা বাদ দেন, নিজের মুখেরও কিন্তু একটা আপনার স্বাদ আছে, আপনি নিজে খেয়েও কিন্তু বুঝতে পারবেন যে আপনার যে বানানো রেসিপিটা কেমন হয়েছে, সেটা কিন্তু নিজে খেলেও বোঝা যায়। তো আমি যখন খাচ্ছিলাম তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক অনেক গুণ ভালো হয়েছে এটা। আর এটা ভালো হওয়ার কারণটা হচ্ছে আপনার ম্যারিনেশন করে আমি 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে আপনার বারবিকিউ সসটা আমি ইউজ করেছিলাম। তারপর আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর একটা জিনিস যখন আমরা তৈরি করি তখন যদি সবাই খেয়ে প্রশংসা করে, ভীষণ ভালো লাগে আসলে। তো আমার এই ব্যাচও ভাজা হয়ে গেছে, তো আমি চিকেনটা তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না, কারণ কোনো কিছু ওভার কুক হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর এই ব্রোস্টটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আপনার ভেতরটা খুবই সফট হয়েছে, উপরটা আপনার ক্রিস্পি হয়েছে, খেতে ভীষণ ভালো ছিল। তো আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো ভিতরে কিন্তু একটা জুসিনেস, একটা ভাব আছে। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাজে আসে, উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।